গত জানুয়ারিতে ভারতের পুনেতে এক স্কুল শিক্ষক নিজের ৬ বছর বয়সী ছেলেকে হোমওয়ার্ক করার সময় তার ভেতর কিছুটা অস্বাভাবিকতা দেখেন। তিনি বলেন সে সময় তিনি তার ছেলেকে কিছু শব্দ মুছে দিয়েছিলেন এবং তাকে সেগুলো আবার লিখতে বলেছিলেন। তার প্রথমে মনে হয়েছিল সে রেগে গেছে। সে সময় সে ঠিকমতো পেন্সিল ধরতে পারছিল না। তিনি কখনো ভাবেনি যে তার ছেলের পেন্সিল ঠিকভাবে ধরতে না পারা গুইলিয়ান ব্যারে সিন্ড্রোম জিবিএস এর লক্ষণ ছিল। জিবিএস এমন একটি রোগ যে রোগের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ু কোষগুলোতে আক্রমণ করে। এতে পেশিতে দুর্বলতা সৃষ্টি হয় এবং প্যারালাইসিসের মতো হয়ে যায়। কিছুদিন পর ওই শিক্ষকের ছেলে তার হাত পা নাড়তে পারছিল না। তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হলে সে খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দেয়। একসময় শ্বাস নেওয়াও তার জন্য কষ্টকর হয়ে যায়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর দিয়ে রাখা হয়। বর্তমানে সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। গত জানুয়ারি মাসেই পুনেতে প্রায় ১৬০ জন রোগীর জিবিএস শনাক্ত হয়। ৫ জনের এই রোগে মৃত্যুও হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন ৪৮ জন রোগী। ২১ জনকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে এবং ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জিবিএস মূলত হাত ও পা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি দিয়ে শুরু হয়। এই রোগে রোগীর পরিস্থিতি ২ থেকে ৪ সপ্তাহেই খারাপ হয়ে যায়। জিবিএস এর মৃত্যুর হার সাধারণত ৩ থেকে ১৩%। এটি রোগের গভীরতা ও স্বাস্থ্যসেবা মানের উপর নির্ভরশীল। বিশ্বব্যাপী জিবিএস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যাম্পিলোব্যাক্টার জেনুনি জীবাণুকে দায়ী করা হয়। এটি ১৯৯০ সালে চীনে ধরা পড়ে। সে সময় শিশুদের শরীরে ক্যাম্পিলোব্যাক্টার সংক্রমণের পর জিবিএস শনাক্ত হয়। এখন বিশ্বব্যাপী ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর কারণে জিবিএস এর প্রাদুর্ভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের প্রথম ৭ মাসেই পেরুতে ২০০টিরও বেশি রোগীর জিবিএস শনাক্ত হয়। এ সময় অন্তত ৪ জনের মৃত্যু হয়। বিরল রোগ জিবিএস এর প্রাদুর্ভাব ভারতে ব্যাপক হারে দেখা যাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে ১৫০টি জিবিএস রোগীর ওপর একটি গবেষণা চালিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। সেখানে দেখা যায় ৭৯% রোগীর পূর্ববর্তী সংক্রমণের প্রমাণ রয়েছে। এই রোগীদের ১/৩ ক্যাম্পিলোব্যাক্টার পজিটিভ ছিল। ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর কিছু বিশেষ স্ট্রেন মানবদেহে স্নায়ু কোষের মতো আচ্ছাদন সৃষ্টি করে, যা ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করে। জিবিএস এর নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও রোগীদের প্লাজমা এক্সচেঞ্জ ও ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন চিকিৎসা দেওয়া হয়। এতে রক্ত থেকে ক্ষতিকারক অ্যান্টিবডি দূর হয়। ভারতের গ্রামীণ অঞ্চলে জিবিএস চিহ্নিত করা বেশ কঠিন। তবে পুনেতে সরকারি ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো একত্রিত হয়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় সহায়তা প্রদান করছে। জীবাণুযুক্ত পানি এবং অপর্যাপ্তভাবে রান্না করা মুরগির মাংস খাওয়ার ফলে এই রোগের বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে নাগরিকদের বিশুদ্ধ পানি পান করতে ও খাবার সঠিকভাবে রান্না করে খেতে পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উন্নত স্বাস্থ্যবিধি ব্যবস্থা রয়েছে এমন কিছু দেশে ক্যাম্পিলোব্যাক্টার জীবাণুর সাথে জিবিএস এর সম্পৃক্ততা কম দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন জিবিএস এর জন্য দায়ী শ্বাসযন্ত্রের সংক্রমণ। এছাড়া ২০১৫ সালে ব্রাজিলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার পর জিবিএস দেখা দেয়। বিভিন্ন সময়ে ভ্যাকসিনেশন জিবিএসকে ট্রিগার করেছে। ২০২১ সালে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর যুক্তরাজ্যে কয়েকশো মানুষের জিবিএস দেখা দেয়। ইফাত জাহান, বাংলাভিশন।